হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো গত ভিডিওতে আমি দেখিয়েছি মাটির প্লেট অর্থাৎ মাটির থালা একটু আলপনা করা। তো আজকে আমি নিয়ে চলে এসেছি এই গ্লাস। বলেছিলাম গত ভিডিওতে যে এরপরে গ্লাস বাটি এগুলো দেখাবো। তো এই যে গ্লাসটা দেখো, আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে প্লেন ওয়াটারে ক্লিন করে এটাকে আবার রেড কালার ফেব্রিক কালার এটাকে ভালো করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। এই যে আমি ভালো করে এখানে ফেব্রিক কালার দিয়ে রেড কালার দিয়ে একটু শুকিয়ে নিতে হবে রোদে, সানলাইটে। এবার আমি এটাকে এই হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে একটু আলপনা করে নেব। অ্যাকচুয়ালি থালাটা খুব ইজিভাবে আর্ট করা যায়, কিন্তু এই যে গ্লাস প্লেটটা হলো এক জায়গায় রেখে আর্ট করা যায়, বাট এটা হলো দু হাতের ওপরে নিয়ে এটাকে আস্তে আস্তে স্লোভাবে আর্ট করতে হয়। তো দেখো, এই আমি এরকমভাবে এগুলোকে একটু আর্ট করে নেব। তো ভিডিওটা পুরো দেখো, পুরো দেখার অনুরোধ রইল। বেশিক্ষণের ভিডিও নয়, জাস্ট ওই 4 মিনিটের একটু বেশি। এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি একটু ডিজাইন করে নেব। ভালো করে কিন্তু একটু শুকিয়ে নিতে হবে, হয়ে গেলে সানলাইটে। খুব সিম্পল একটা ডিজাইন আমি করছি এখানে। এরপর পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো বাটি সেট, বাটির ডিজাইনগুলো। আমার হাতের কাজ অর্থাৎ হ্যান্ড ওয়ার্ক যদি তোমাদের ভালো লাগে, আর যদি তোমরাও নিজেদের স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে তুলতে চাও, তবে আমাকে মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো। যদি আমাকে দিয়ে কেউ কাজ এরকম থালা গ্লাস তৈরি করতে দিতে চাও, তো আমাকে প্লিজ মেসেজ করো ভালো লাগলে। খুবই সামান্য রেঞ্জের মধ্যে এগুলো। প্লেট থাকবে দুটো, একটা ছোট একটা বড় সাইজের, আর প্রায় 4-5টা প্রায় 5 পিস বাটি থাকবে, সাথে গ্লাস থাকবে একটা। শুধু এগুলো নয়, কেউ যদি খৈদান কুলো আর্ট করাতে চাও, এইভাবে আলপনা করাতে চাও, তো তবে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। পিঁড়ি, অনেক সময় পিঁড়িও আমরা দেখি। এখন তো এসব ভীষণ চলছে, এই খৈদান কুলো, তারপর তোমার থালা বাটি গ্লাসের সেট, তারপরে আপনার পিঁড়ি, এগুলো তো এখন খুবই চলছে। তো কারোর যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করো, আমি সব জানিয়ে দেব। খুবই সামান্য প্রাইজের মধ্যে এই দেখো হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর সবাই খুব খুব ভালো থেকো। থ্যাংক ইউ।